আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার সন্তানরাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সিমেন্টের বস্তা দিয়ে শর্ট সেলাই করার ভিডিও। শর্ট সেলাই করার জন্য প্রথমে আমি সিমেন্টের বস্তাগুলোকে খুলে সেলাইগুলোকে খুলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিব এবং এর ভিতরে শুকিয়ে নেওয়ার পরে সিমেন্টের বস্তার যে অতিরিক্ত অংশটুকু আছে সেই অংশটুকু কেটে ফেলে দেব। দেখতে পাচ্ছেন যে আমি কেটে ফেলে দিয়েছি। কেটে ফেলে দেওয়ার পরে আমি প্রথমে দুইটা সিমেন্টের বস্তাকে একসাথে করব। দুটো বস্তারই ভাঁজ ফিট ভিতরের দিকে রাখবো এবং উল্টো দুটো ফিট উপরে এবং নিচে রাখবো। ভালো করে দেখেন আমি কিভাবে ভাঁজ ফিটগুলো ভিতরের দিকে দিয়েছি এবং উল্টো ফিটগুলো উপরের দিকে দিয়ে দিয়েছি। এখন আমি বস্তাগুলোকে ভালো করে সমান করে নেব, কারণ সিমেন্টের বস্তা সবগুলো তার এক সমান হয় না। তারপর আমি বস্তাগুলোকে ভালো করে সমান করে নেব। আমি ভালো করে সমান করে নেওয়ার পর একটা সুতো গেঁথে বস্তা দুটিকে সেলাই করব। তবে বস্তাকে আমাকে ভালো করে আগে বিছিয়ে নিতে হবে। এতে এখন আমি বিসমিল্লাহ বলে সেলাই শুরু করলাম। তো সেলাই শুরু করার ভিতরে আমার সুতায় এই জন্য এখন সুতার ভিতরে গিট পড়ে গেছে। আমি সুইয়ের আগা দিয়ে সুতার গিটটা খুলে দেব। এই তো আমার সুতার গিট আমি খুলে ফেলেছি। এখন আস্তে আস্তে করে আমি পুরা একটা শট সিলিয়ে নিব, এই দুটো বস্তা একবারে সিলিয়ে নিব। এই তো আমি আস্তে আস্তে খুব সতর্কভাবে সেলাই করে নিতেছি, কারণ সুই যদি হাতে ফুটে তাহলে তো অবশ্যই ব্যথা হবে। সেটা তো আর আমার বলা না, সেটা তো আল্লাহর রহমতে আমরা সবাই জানি। তবে খুব সাবধানভাবে সতর্কভাবে শর্টগুলো সেলাই করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভাঁজ পাশ দুটি ভিতরের দিকে রেখে উল্টো পাশে সেলাই করে দিতে হবে। ফাইনালি আমার এক পাট আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাকি অংশগুলো আমি সেলাই করব। এই তো আমি একটা পাট বিছিয়ে নিলাম। এরপরে একই রকমভাবে আমি কিন্তু সবগুলোকে সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে আপনাদেরকে ভালো করে বিছিয়ে দেখিয়ে দেব যে আমি সেলাই করার পরে আমার শর্টটা কতটুকু বড় হয়েছে বা দেখতে কত সুন্দর হয়েছে। আমার সেলাই করা শর্টটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। বাট এই যে এখানে ফাতেমা আম্মু ছটের উপরে বসে আমার কাগজগুলোকে এলোমেলো করে দিল। কিন্তু বাচ্চা মানুষ কি করব, তাড়িয়ে তো আর দেওয়া যায় না। পুরোটা শর্ট সেলাই করা তো আর দেখানো সম্ভব না, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম
কিভাবে মানে বিছিয়ে তারপরে সেলাই করতে হয়। এভাবে একটার পর একটা রেখে রেখে বিছিয়ে লম্বা করে সেলাই করতে হয়। আমার 2 পাট বিছানো শেষ। এখন অপর পাশে আরেক পাট বিছিয়ে নেব। এখানে হাঁসের বাচ্চাগুলো এসে চটের উপর বসে রয়েছে। শর্টগুলো আমি ভালো করে বিছিয়ে নিই। বিছিয়ে আপনাদেরকে দেখাতেছি যে মানে ফাইনালি সেলাই করার পরে আমার শর্টটা কেমন হবে। এই তো আমি ফাইনালি অবশেষে শর্ট সেলাই করে আমার হাতে সেলাই করা শর্টে বাদাম শুকোতে দিয়েছি। যদি আমার শর্ট সেলাই ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, লাইক করবেন।